এখানে আমি সবজি তৈরি করেছি ভাজি। এটা কিন্তু ছেচড়া ভাজি বলে। আমি কিভাবে তৈরি করলাম, এখানে কিন্তু অনেক রকম জিনিস দিয়ে কিন্তু আমি তৈরি করেছি সবজিটা, কিন্তু না দেখলে বুঝতে পারবেন না। দেখতে থাকুন আমি কীভাবে তৈরি করলাম, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। আজকে আমি ডাঁটা নিয়েছি, মিষ্টি কুমড়ো, আলু আর পটল, এগুলো যে ভাজি করব। বিয়েবাড়ির ভাজিটা কেন এত সুন্দর লাগে খেতে, ওইভাবে আমি আজকে রান্না করব। দেখতে থাকুন কীভাবে রান্না করি। এগুলো সব কেটে নিব আমি। দেখো সবগুলো আমার কিন্তু কেটে নিয়েছি। এখানে কিন্তু একটা পেঁপে কিনে নিলাম আমি, বিক্রি করতে এসেছিলো। এটার দাম কিন্তু 20 টাকা, 700 গ্রাম, 30 টাকা কিলো। অর্ধেকটা আমি কিন্তু পেঁপে কেটে দিয়ে দেবো। অর্ধেকটা কিন্তু আমি পেঁপে দিয়েছি, কাটা কেটে নিয়েছি। এবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব। তো সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমি রান্না করব। এখানে আদা নিয়েছি, একটু আমি কিন্তু পাঁচফোড়ন নিয়েছি, একসঙ্গে কিন্তু বেটে নেব। সিলবাটাই বাটতে পারেন, মেশিনও বাটতে পারেন, কিন্তু আমি সিলবাটাই বেটে রান্না করবো। আজকে সিলবাটাই বাটবো আমি। দেখো সিলবাটায় আমি দিয়ে দিয়েছি, এবার আমি বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব প্লেটে। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কিন্তু কেটে নিব। দেখো মশলাটাকে কিন্তু আমি তুলে নিয়েছিলাম, পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এবার কড়াইটা আমি গ্যাসে চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়েছিল, আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখানে কিন্তু আমি দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। এভাবে কিন্তু রান্না করে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। কিন্তু সবজি দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। এটাকে আমাদের দিকে ছিচড়া ভাজি বলে, ছিচড়া ভাজি বলে আমাদের দিকে। মানে সব দিয়ে রান্না করে যায় না, আমার জন্য ছিচড়া ভাজি বলে। এবার ভেজে নিব, পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি বেটাটা মশলাটা দিয়ে দেব। এবার এটাকেও একটু ভেজে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে একটু আমি আবার নেড়ে চেড়ে কষিয়ে নিব হালকাভাবে, বেশিভাবে কষাতে হবে না, নাহলে লবণ হলুদটা মানে হলুদটা পুড়ে যাবে। এবার আমি কাটা রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে, এবার মশলাটাকে মাখিয়ে নিব সবজির গায়ে গায়ে। দেখো মাখানো হয়ে গেছে, দেখো সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। আমি ঢেকে দিলাম 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 1 মিনিট পর ফিরে আসলাম। একটু আমি নাড়াচাড়া করে নিব। এখন এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু কষাতে হবে। ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে, কি বলবো, একদম সেম বিয়ে বাড়ির মতো। আবারও ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখো আমার কিন্তু সবজিটা কষানো হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখতে কিন্তু সুন্দর লাগছে। সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে অবশ্য। এবার আমি জল দিয়ে দিব। দিয়েছিলাম 1 মিনিটের জন্য। দেখুন তরকারিটা ঢেকে দিব। 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন ভাজিটা আমার কিন্তু সুন্দর হয়ে গেছে, খুবই সুন্দর ভাজিটা হয়ে গেছে, তৈরি হয়েছে। আমি গ্যাসটাকে অফ করে দিব। এখানে প্লেট নিয়েছি, আমি একটু তুলে দেখাবো। দেখো আমি তুলে নিয়েছি প্লেটে, কত সুন্দর কিন্তু ভাজিটা তৈরি হয়েছে। এটা কিন্তু ছেচড়া ভাজি বলে। দেখুন দারুণ হয়েছে, কিন্তু গ্রেভি কালার হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এই ভাজি দিয়ে কিন্তু ভাত মাংসের চেয়েও কিন্তু কম হয়নি ভাজিটা, বুঝতে পারলেন? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।